নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী। এবং অবশ্যই এই গাইডলাইন্স নিয়ে আমরা এগিয়ে চলি। ট্যারো কার্ড রিডিং, ওরাকল রিডিং, অবশ্যই সেখানে মানুষ তার ঠিক পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সফলতার দিকে যেতে গিয়ে সেটা যেমন জানতে পারে, তাছাড়াও কিন্তু ঠিক কী বিপদ আসতে চলেছে শুধু জেনে গেলাম ট্যারো এবং ওরাকল দিয়ে তাই নয়, তার সঙ্গে থাকে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান, যেটা থেকে আপনি অবশ্যই সমাধানের সূত্রে একদমই পৌঁছে যেতে পারেন এবং সফল হতে পারেন, আপনার কল্পনা বাস্তব হতে পারে। যার জন্য তিনি আমাদের সঙ্গে। অবশ্যই শ্রীময়ী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। একদম পৌষ মাস, একদম তো বলে না জমিয়ে পিঠে পুলি পার্বণ, এবং আরেকটা কথাও বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। একদম, কিন্তু বকুল অমাবস্যার সামনে, কিন্তু বকুল অমাবস্যার সামনে ক্ষতি এবং সর্বনাশ এবং প্রবলেম থেকে পরিত্রাণ পেতে যদি মানে বকুল অমাবস্যায় ক্রিয়াকর্ম করা যায়, মাতা আদিশক্তির আরাধনা করা যায়, এবং তো সেক্ষেত্রে অনেকাংশেই সমস্যা। গত বছরই তো আমি গেছিলাম রাজারাপ্পা, মা ছিন্নমস্তা, মনে আছে? এক বছর হয়ে গেল। হ্যাঁ, তো সেটা আর কি দেখুন, 97%-এর গ্যারেন্টি আমি দিই, বলি 3% ওপরালার, কিন্তু এতটাই মানে ওনার পাওয়ার ছিল, মানে সতীপীঠ বলে না, স্থান মাহাত্ম্য বলে সুবর্ণাদি একটা আলাদা জিনিস আছে সব সময়। তো সেটা ওনার মাহাত্ম্যে 100% কিন্তু হয়ে গেছে, কোনো ফেলিওর কেস নেই। তো সে যাই হোক, মানে বিয়ে আটকাচ্ছিল, হয়েছে, যার বেবি দেখা পাওয়া যাচ্ছিল না বহু বছর, হ্যাঁ, তো তার বহু কষ্টের মামলা বাবা শুরু করেছিলেন, ছেলেও প্রায় মধ্য বয়স অবধি টেনেছেন। তো সেই জিনিস বিশাল প্রপার্টি ডিসপিউট, এই মানে ওনার কৃপায় হয়েছে। এগুলো আমি আমার যে মারাত্মক ক্রেডিট দাবি করি সেটা না, তবে হ্যাঁ কাজটা হাতে ধরে করি, তো সেটা একটা। এবারও যাব হচ্ছে ধরুন বহরমপুরের কাছে মাতা কিরিটেশ্বরীর বিখ্যাত হ্যাঁ জায়গাটা, লোকেশন দাঁড়ান, বরং লোকেশনটা একবার বরং বলে দিই। হ্যাঁ, লোকেশনটা এখানে যেটা রয়েছে, যারা গেছেন তারা কিরিটেশ্বরী তারা হ্যাঁ খুব, যারা জানেন না একবার শুনে নিন। এটা হচ্ছে বহরমপুর লালবাগের কাছে লোকেশন তাই দেখাচ্ছে। কাজে আপনারাও যারা চেনেন না তারা ওই লোকেশন ধরে, যেরকম ভাবে আমি এটা মনস্থির করেছি, আমি তো আগে গেছি দর্শনে, যাই হোক মানে এই জায়গাটা এটা আমি যাচ্ছি। এবং আরেকটা জিনিস হয় গ্রহ দোষ, এবং আমি রিডিংয়ে নিশ্চয়ই আসবো, ওই জন্যই ফোনটা বার করলাম আর কি। গ্রহ দোষ এবং গ্রহ প্রতিকার অবশ্যই হয়, কারণ কি হয় সুবর্ণাদি, অনেক সময় আমাদের লাইফে যে মঙ্গল নামক গ্রহটি, এই সর্বদাই যে মঙ্গল আনে এরকম তো নয়, তো অনেক ক্ষেত্রে কিন্তু কেতুর মতো বিহেভ করে। আপনি লাস্ট মুহূর্তে জানতে পারছেন আচ্ছা এই লোকটি আমার বন্ধু না, এতকাল ধরে আমার ক্ষতি চেয়ে এসছে, বা এ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বা আমার পার্টনার ছিল, আমি এর ওপর ভরসা করে ব্যবসায় লক্ষ লক্ষ টাকা, মানে দেখা গেছে হিসেবটা করে কয়েক বছর কোটি টাকার ওপর হয়ে গেছে, আমি তো নিশ্চিন্ত অন্য দেশে বসেছিলাম বা অন্য স্টেটে বসেছিলাম, এসে দেখেছেন মানে সব আত্মসাৎ। তো এই যে সমস্ত জায়গাগুলো, এবং যেটা বেসিক্যালি হয় সুবর্ণাদি, ধরুন শত্রু দমন, মারাত্মকভাবে শত্রু দমন, মানে শত্রুর আপনাকে, শত্রুতা তো অনেক ক্যাটেগরি আছে, মানে একটা ছোট বাচ্চা সেও আজকের দিনে শত্রুতা থেকে রেহাই পান। আপনারা বলতে পারেন যে ওই ছোটো বাচ্চার আবার শত্রুতা কি, কিসের? এটা কোনো গল্প কথা না। ধরুন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে ইন্টেনশনালি তার উপর আন্টি মিসবিহেভ করছেন, ইন্টেনশনালি কারোর সাথে তিনি কম্পেয়ার করছেন আপনার বাচ্চাকে, ও কিরম ভালো পারে তুই পারিস না, তুই এত স্মার্ট নোস কেন? কালকে এরকম একটা ঘটনা মানে বাচ্চাগুলো না আজকাল এত ডিপ্রেশনে যাচ্ছে সুবর্ণাদি, টিচারদের কাছ থেকে আনএক্সপেক্টেড কপি লিখে আনেনি, টিচার কপি কেড়ে বকতে পারে, দাঁড় করে রাখতে পারে, পরের দিন আনতে বলতে পারে, প্যারেন্ট কল করতে পারে, ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার যখন গার্জিয়ান ছুটে গেছে তখন বলছে, গার্জিয়ানের হাত ধরে বলছে ভুল হয়ে গেছে। তার মানে এটা তো বাচ্চার উপর এফেক্ট পড়ে, এবং বাচ্চাটি ধরুন হয়তো তার বাবা মা কিসে ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে, অধিকাংশই আজকাল মেয়েরা ওয়ার্কিং গার্লস, তো সেক্ষেত্রে তার বাচ্চাটি সারাদিন পরে সে দেখছেন মন মরা, তার পরীক্ষার মার্কস খারাপ, ইন্টেনশনালি প্রচুর ছেলে মেয়েকে মানে ধরুন, মানে আমি পছন্দ করি না শুধুমাত্র এই কারণেই তার মার্কস কাটা হচ্ছে, এবং বাচ্চাটি তো হ্যারাস হচ্ছে। বা ধরুন বোর্ডের পরীক্ষা বা একটা পরীক্ষা দিতে, আমরা প্রাইমারি এর বাচ্চাদের নিয়ে মাথা কিন্তু তাই হয়ে গেছে, তারা প্রাইভেট কলেজেস তো প্রচুর, তারাও তো তবু কিছুটা সামলাতে পারে, কিন্তু ছোট শিশুগুলো তারা তো এটা সামলানো মুশকিল, ডিপ্রেশনে চলে যাচ্ছে, কাউকে বলতে পারছে না, আতঙ্কে জ্বর চলে আসছে। তো এইগুলো কি সত্যতা নয়? ডেফিনেটলি। তো সাম কাইন্ড অফ এগুলো আমরা যদি তলিয়ে ভাবি, এগুলোও কিন্তু মারাত্মক নেগেটিভ পয়েন্ট।
কোনো আপনি স্কুলে পাঠিয়েছেন, পড়তে পাঠিয়েছেন, সেখানে টিচার যদি তার মানে শত্রুবৎ আচরণ করেন ভয়ঙ্করভাবে, এবং সাইকোসোম্যাটিক, বারবার সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার চলে আসছে, এবং দিনের পর দিন, কারণ বাবা মা তো তাকে কন্টিনিউয়াস বলছে না অমুকের কাছেই তোমাকে পড়তে হবে, উনি ভালো পড়ান, হ্যাঁ ওই কোচিংয়েই তোমাকে করতে হবে, ওই স্কুলেই তোমাকে পড়তে হবে। বাচ্চাটা বলতে পারছে না যে কি আমি এভরিডে হ্যারাসড হচ্ছি, হিউমিলিয়েটেড হচ্ছি। তো সুতরাং এই যে সমস্যাগুলো, এগুলোরও তো সমাধান হয়, এগুলোর সমাধান হয়। নাম্বার 2 হচ্ছে একটা, বরং আমি রিডিংয়ে চলে যাই সরাসরি, হ্যাঁ আরও ব্যাপারটা ভালো হয়। হ্যাঁ, যেটা হচ্ছে যে আচ্ছা, প্রেম করে ছেলেটি বিয়ে করেছে, মানে 5 বছর প্রেমের পর বিয়ে হয়েছে। এবার বিয়ে করে ছেলেটির বয়স হচ্ছে 32, মেয়েটি 28, কলেজ লেভেলের বা তার আগে থাকতে তাদের রিলেশনশিপ ছিল। এইবার এখন ছেলেটির মনে হচ্ছে, তার বউ মনে হচ্ছে অন্য তার কোনো রিলেশনশিপ ছিল, এবং সে অধিকাংশ সময় সে বিয়ের পর বলছে না আমি আর চাকরিটা আমার দরকার নেই, চাকরি এখন আর তো করে আমি সংসার করবে। এবার তার মনে হচ্ছে যে আমার বউ ইনস্টাগ্রামে, ফেসবুকে এতে অন্য কারোর সাথে টাইম পাস করছে, এই রে সন্দেহ, এটা খানিকটা সন্দেহ, এবং কোনো সময় যে এর ফলে দিনের পর দিন সে সম্পর্কের অবনতি হচ্ছে, এবং কিছু তার পিকচার্স বা কিছু তার হোয়াটসঅ্যাপ চ্যাট তার হাতে এসছে, যেখান থেকে মানে ছেলেটি সরাসরি এসেছিল আর কি, যে ম্যাডাম আপনি সন্দেহ বলছেন, ঠিক আছে আপনি একজন মহিলা, ঠিক আছে সেই হিসেবে, হ্যাঁ আমি এরকম পার্সিয়ালিটি কারোর কাছে কোনো যে ক্লায়েন্ট পুরুষ কি মহিলা, যে আমি মহিলা বলে মহিলাদের হয়ে কথা বলবো, এরকম ব্যাপারটা নয়। যদি দেখি, হ্যাঁ দেখলাম জেনুইন প্রবলেম, কারণ ছেলেটি কিছু তার হোয়াটসঅ্যাপ চ্যাট আমাকে দেখিয়েছে, দেখে আমি যা বুঝলাম যে সন্দেহটা মানে পুরোপুরি মিথ্যে নয়, অনেকাংশেই সত্যি। তো এইবার যেটা হচ্ছে যে এবার তাদের কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো গল্প নেই, এবং নিজেদের রিলেশনশিপেরও কোনো আগ্রহ নেই। এবার টাইমটা সে ওর সঙ্গে পাস করছে। এবার মেয়েটি সুন্দরী, আধুনিকা, দেখুন বিয়ের আগে একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করব, তাকে মানে এটা সকলেরই অ্যাট্রাকশান। এবার মেয়ে বলছে যে আমার বউ শাঁখা সিঁদুর পরে চূড়ান্ত সাজগোজ করে ছবি টবি দিচ্ছে, দেখাচ্ছে বিবাহিতা, কিন্তু আমার সাথে তার সম্পর্কের বেলা তার কোনো আগ্রহ নেই। সে অধিকাংশ সময় টায়ার্ড থাকে, কারণ সে সারাদিন ওই রিল টিল করে তার, হ্যাঁ মানে ব্যস্ততায় থাকে, হ্যাঁ তার সেই ব্যস্ততায় থাকে, ঘরের কাজে তার কোনো আগ্রহ নেই। এবার যে হচ্ছে যে এখানে এবার ভবিষ্যৎ কি, মানে কিছু ভালো কিছু মন্দ, কি ভয়ঙ্কর। হ্যাঁ ভয়ঙ্কর। ছেলেটির প্রবলেমটা হচ্ছে যে আমি বাড়ির এগেইনস্টে গিয়ে একদম প্রেমের ধ্বজা তুলে আমি যে এই মেয়েটিকেই বিয়ে করলাম, এবার বিয়ের পর যদি আমি বলি যে আমি ডিভোর্স ফাইল করতে হবে আমাকে, বা আমি ধরে ফেলেছি আমার বউ অন্য কারোর সাথে প্রেম করছিল, বাড়ির লোক করছে, আমি তো পুরো তীরটা তো আমার দিকে ঘুরে, যে তুমি আগে বুঝতে পারোনি, একদমই। হ্যাঁ তো আমি এরপর কোথায় যাব? আমি না পারছি পরিবারে মুখ খুলতে, না পারছি, কারণ পরিবারে যদি আমি বেটিকে ধমকে চমকে কথা বলি, আমার মা এবং জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়ির লোকেরা বলছে এই মেয়েকেই তো বিয়ে করবার জন্য তুমি মানে এত কাণ্ড করলে, তো এখন কি সমস্যা হচ্ছে? যখন প্রেম করে বিয়ে করেছো তাহলে এবার যা হচ্ছে মানিয়ে গুছিয়ে চলো। আমি অরিজিনাল কারণটা বলতে পারছি না, দিদি বিয়েটা টিকবে তো? মানে আসল কারণ তোমাকে বলেছে? হ্যাঁ আসল কারণটা আমাকে বলেছে, এবং বলার তো পরের কথা, প্রথমে আমি কার্ডটা স্প্রেড করে যেভাবে বলি যে সে ঠিক বলছে কি ভুল বলছে, তো সেটা তুমি আগে সেটা দেখে নাও। অ্যাবসলিউটলি, পুরো ভেরিফিকেশন সিস্টেম থাকে আমার, কারণ ক্লায়েন্ট এসে বললো যে উনি আমার সাথে শত্রুতা করছেন, আপনি দিদি একটা ব্যবস্থা করে দিন, আমি অমুক পারিশ্রমিক দিয়ে যাব। শ্রীময়ী চক্রবর্তী সে কাজ জীবনে কখনো করেনি। আমি আগে নিজে মানে দেখে নেবো, ফাইনাল চেকিং করব, ট্যারো কার্ডের চেকিং সিস্টেম আছে, তো সেটার কাজে সে সঠিক তথ্য দিচ্ছে কি ব্যাঠিক তথ্য দিচ্ছে, তারপর আমি তার হয়ে কাজ করব। ধরুন আমি একটা শত্রু দমনের কাজ করলাম, একজন নিরপরাধ লোক তাতে সমস্যায় পড়লো, এটা তো আমি করতে পারি না, এটা তো এথিক্সের ব্যাপার, মানে এটা এথিক্সের মধ্যে থেকে তুমি ট্যারো করো, মারাত্মক এথিক্স। তো এইবারে ছেলেটি যে জানিয়ে, হ্যাঁ প্রশ্নের উত্তর ভাই, আচ্ছা এই যে তার যে বিনিদ্র রজনী কাটছে একদম, এই দেখুন চেকিং সিস্টেম, এই যে পরিষ্কার দেখাচ্ছে সত্যি সে রাতে ঘুমোতে পারছে, কারণ অসম্ভব স্ট্রেসড হয়ে আছে। এবং ছেলেটি ভালো পদস্থ চাকরি করে, সে বলছে আমার মাঝে মধ্যে নাইট শিফটও থাকে, কিন্তু আমি বউকে আমি ফোনে পাই না, ফোনেও বউ অ্যাভেলেবেল না, ফোন বিজি। এত সন্দেহ হবে, হ্যাঁ সন্দেহ তো হবেই। এবং বলেছে এই কথাটাও সত্যি বলেছে, দিদি আমার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমি বাড়ি থেকে চলে যাই। না ভাই, বাড়ি থেকে আপনি যাবেন না, নাম্বার 1। এবং আপনার ওয়াইফের যে বলেছিলেন যে হ্যাঁ তার অন্য সম্পর্ক আছে কি না,
হ্যাঁ সত্যি তার অন্য সম্পর্ক ছিল এবং আছে, তাহলে ছিল এবং আছে, তাহলে আপনার সঙ্গে সে প্রেম নামক ব্যাপারটি মানে অভিনয়টা কেন করলো, উত্তরটা আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু ট্যারো কার্ড বলে দিয়েছে। সিম্পল আপনার ফ্যামিলি স্ট্যাটাস এবং আপনার চাকরির যে আপনি লক্ষাধিক টাকার যে প্যাকেজটা মাসে মাসে আর্ন করেন, অনলি ফর দ্যাট। ওহো, প্রেমটা প্রেম ছিল না, প্রেম 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 অভিনয় ছিল, অর্থের জন্য, অর্থের জন্য। এবং দুজনের স্কিম মোটামুটি একটা তলায় তলায় যেটা করেছে, বাকি কার্ডসগুলোর আমি দেখাবো না, যে একটাও ভালো না, তাদের দিক না দেখাবার মতো একটা কার্ডও নেই, যে তারা নিজেদের মধ্যে প্যাচ আপ করে নিয়ে, এখন তো একটা ডিভোর্স করলেই বড় অ্যালিমনির ব্যাপার চলে, 6 মাসের বেশি সংসার মধ্যে রয়েছে সে, এবং আপনার মানে আপনার বাড়িতেই রয়েছে, তো সুতরাং সে ভালো অ্যালিমনি এবং আইন তাকে সেই সুবিধাটা দেবে যে আপনার একটা যে ডিমান্ড সেটা আপনাকে ফুলফিল করতে হবে, সেটা নিয়ে সে তার প্রেমিকের সাথে চলে গিয়ে ঘর বাঁধবে। দিস ইজ দ্য প্ল্যান। এখন কি করণীয়? এখন উনি কি আপনি হয় অর্থ বেছে নিন, নাহলে জীবনের শান্তি বেছে নিন, আমি একদম প্লেন অ্যান্ড সিম্পল বললাম। আর যদি মনে করেন যে মানে 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 ব্যাপারটা হচ্ছে না সুবর্ণাদি, মানে ছেলেটি তো সত্যি ভালোবেসেছে, পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে মানে অবাঙালি ছেলে, আবার পুরো বিরাদ্রির বাইরে গিয়ে সে মানে বিয়েটা করেছে। এবার সে কিন্তু মেয়েটিকে সত্যিই ভালোবাসে, তো সেক্ষেত্রে আপনাকে বয়ফ্রেন্ডটিকে মানে অর্থাৎ সুবিধেবাদী সুযোগ সন্ধানী বয়ফ্রেন্ড, মানে সেও চালাক, হ্যাঁ সেও বয়ফ্রেন্ড, সে আপনারই টাকায় আপনার সুন্দরী স্ত্রীকে নিয়ে গিয়ে সে তার কিছুদিন ঘর সংসার করলো। বয়ফ্রেন্ডের কার্ডটিও আমি আলাদা করে দেখেছিলাম, কারণ আমার কাছে পুরো ডিটেলই তো এসছে, তো সুতরাং কারণ ছেলেটি বার করেছে তথ্যগুলো, তারও এর সাথে স্টেবল হওয়ার মোটেই আগ্রহ নেই, এটাই মেয়েটি বুঝতে পারছে না। মেয়েটি কিন্তু চূড়ান্ত ঠকা ঠকবে, মানে মেয়েটি ওনাকে ঠকালো ওপরওয়ালা কিন্তু তাকে ব্লেসিংটা দেবেন না। তো আপনি যদি সেখান থেকেও আপনার ওয়াইফকে সেভ করতে চান বা এর সঙ্গে সুখে ঘর সংসার করতে চান, পৌষ অমাবস্যার আগে যোগাযোগ করবেন। দুজনের ছবি কিন্তু মাস্ট, দুজন না একমাত্র 3টে ছবি। ফার্স্টে আপনার ছবি, আপনার সাথে আপনার ওয়াইফের ছবি একসাথে, এবং বয়ফ্রেন্ডের সিঙ্গেল ছবি, 3টে নিয়ে ইমিডিয়েট আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে নিন, হয় চেম্বারে আসুন নাহলে অনলাইনে আসুন, হোয়াট এভার ইট ইজ কানেকশন করে নিন। মানে বকুল অমাবস্যা এই সমস্ত ক্রিটিক্যাল সমস্যাগুলো হয়, ক্রিটিক্যাল সমস্যাগুলো হয়। আরেকটা জিনিস হয় সুবর্ণাদি, মানে এই যে আমরা কেতু নিয়ে এত আমরা যে ভয় পাই, এগুলো পাই, অনেক অ্যাস্ট্রোলজার বা অনেকে এই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসিনার দেবেন, ও কেতুর প্রবলেম তো একটা ক্যাটসাই পরিয়ে ছেড়ে দিল, চলো ভাই হয়ে যাবে। সব কেতুর যে সমস্যা, কেতুর ধরনটা বুঝতে হয়, সেটা কোন গ্রহের মতো করে, এগুলো ছায়া গ্রহ তো, কোনো গ্রহের না, মানে প্যাটার্নে কেতুটা মারে। ও আচ্ছা, এফেক্টটা থাকে, হ্যাঁ এফেক্টটা অনেক সময় অনেক মানে মঙ্গলটা অনেক সময় কেতুর মতো আচরণ করে, কেতুটা এরকম মারক টাইপের আচরণ করে। তো কিন্তু অদ্ভুতভাবে রাহু কিন্তু শনির মতো আচরণ করে না, করতেই পারে না সে, ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে সবসময় জ্বলছে, মানে আমার চাই 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 চাই। আর শনি বলছে ভাই ধীরে ধীরে ধীরে, একদম নর্থ পয়েন্ট আর সাউথ পয়েন্ট, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কেতু আর মঙ্গলের আচরণগত বেশ কিছু কোনো সময়, সব ক্ষেত্রে না, কারণ কেতু ভেতর থেকে খইয়ে দেয়, আর মঙ্গল হচ্ছে ওপর থেকে মারে, মানে সাধারণ ক্যারেক্টার ওয়াইজ এক নয়, কিন্তু কোনো সময় এই আচরণটা অনেক ক্ষেত্রে এক হয়। এবং দেখুন আমার তো মানে বিনোদন জগতের লোকজনও যেরকম আমার ক্লায়েন্ট, পলিটিক্যাল লোকজনও কিছু তো ক্লায়েন্ট আছেন, তখন বেশ কিছু একজন নেতার নাম করব না নিশ্চয়ই, তিনি এই 2024 একটি রক্তদান শিবিরে গেলেন, তার আগে তাকে কেউ বলেছিলেন যে আপনি একটা পড়ে নিন ক্যাটসাই, হ্যাঁ তিনি তারপরেই দেখা গেল তাকে বার করে দেওয়া হলো তার পার্টি থেকে। এরপর তিনি মানে বুঝতে হবে কখন মানে আপনার ওষুধে আপনার কি কাজ করবে। যখন তিনি খুলে ফেললেন দেন আবার তিনি ঢুকতে পারলেন। তো এটা একটা বিচ্ছিন্ন উদাহরণ মাত্র, আপনারা সেলিব্রিটি উদাহরণ পছন্দ করেন বলে বললাম নাম মেনশন না করে। তো যেটা আমার হচ্ছে সেটা যে তোমার হবে এমন কোনো ব্যাপার নেই, এটা অ্যাস্ট্রোলজিটা কোনো জেনারেল প্রেডিকশনের জায়গা নয়, ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে তাকে, পার্সোনাল এবং ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটি মানুষ যেমন ইউনিক,
আর প্রত্যেকটা মানুষের ছক, যেটা যদি আমরা হরোস্কোপ দেখি সেটা ইউনিক, আপনার হাত আলাদা। সো ট্যারো কার্ডসের রিডিংও কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতিকার কিন্তু আলাদা হবে। এক্স্যাক্টলি, অবশ্যই আমি শুনতে শুনতে হারিয়ে গেছিলাম আর কি। মানে প্রথমত বলবো যে কতগুলো এক্সাম্পল এরকম শ্রীময়ী রয়েছে, তার ইয়ত্তা নেই। আর এই যে খাতাগুলো 20 বছরের যে খাতা, দস্তাবেজ, ওয়ান সর্ট অফ দস্তাবেজ, একদমই তাই। মানে কত কত ক্রিটিক্যাল সমস্যা দেখুন না সামনে, সেখানে পরিষ্কার এবং তুমি মেনশন করো সবসময়, আমি দেখেছি। এবং আমি বলে রাখি যে বকুল অমাবস্যা যেহেতু একটা এফেক্টিভ অন্যতম অমাবস্যা, এই টাইমটা কিন্তু ল্যাপস করা যাবে না 19 ডিসেম্বর। এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের, এটা যে এক্সট্রা ম্যারিটাল রিলেশন তা নয়, বাচ্চাদের ক্ষেত্রে বললেন সেইটা, আরও অনেক কিছু আছে, আসবো আমি একটুখানি ফোন নাম্বার বলে দেবো। তার আগে বলবো চেম্বার, অফলাইন চেম্বার যেগুলো রয়েছে, মঙ্গলবার করে দক্ষিণেশ্বর রাশিচক্র চেম্বার শ্রীময়ী তো থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে রবিবার করে গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার চন্দননগরে ওনার চেম্বার থাকে, আপনারা অবশ্যই জানেন। অফলাইন চেম্বার প্রত্যেক মাসের প্রথম সপ্তাহতে অনলাইনে ত্রিপুরায় কিন্তু চেম্বার রয়েছে, এখন আপাতত অনলাইনে কিন্তু চেম্বার চলছে। আর প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে তো দুর্গাপুর রয়েছে। তবে জানুয়ারির আমি যে দুর্গাপুর চেম্বারটা করব, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট উইকের ভেতরেই আমি যাব। আচ্ছা, মানে একদম বিশেষ কিছু রিকোয়েস্ট রয়েছে যে দিদি বাইরে থেকে লোকজন আসছেন, একটু আগে আসবেন। তার মানে সেকেন্ড উইক না, তার মানে এই জানুয়ারি 2026 তো আপনাদের ভালো যাবে, কারণ 26-এর শুরুতেই ফার্স্ট উইকে শ্রীময়ীকে আপনারা পাচ্ছেন দুর্গাপুরবাসী। অনেক মানুষ আছেন, মানে হয় কি সুবর্ণাদি, তারা 1 জানুয়ারি দিন আমার সঙ্গে দেখা করতে আসেন। ও আচ্ছা, 1 বৈশাখ আমার সঙ্গে দেখা করতে আসেন, মানে ওটা তাদের ইয়ে রয়েছে একদম। নিজের জন্মদিনে আমার সঙ্গে দেখা করতে আসেন। হ্যাঁ, মানে এটা আমার সঙ্গে হয়ে এসছে। হ্যাঁ, এটা একটা তোমার একটা বড় বিষয়। আমার একটা বলুন প্রাপ্তি বলুন, মানসিক শান্তি বলুন, ও এটা আনন্দের একটা জায়গা যে জন্মদিনে যাই করি, যা সেলিব্রেশন ইত্যাদি প্রভৃতি, শ্রীময়ীর সাথে একটাবার দেখা করে আসবো। আগে যেমন ছিল না যে মানে চেম্বারটা না থাকলে মানুষের দেখা হতো না, এখন তো অনলাইন হয়েছে, ওই হ্যালো দিদি বলে একবার মানে মানে যার যার জন্মদিন ওইটা একটা আমি পেয়ে থাকি। বিশেষ বিশেষ দিনে লোকে শ্রীময়ীকে মনে করেন, এটা শ্রীময়ী ভাগ্য। একদমই তাই। আর বলে রাখি যে প্রত্যেক মাসের ফার্স্ট উইক, মানে দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর থাকে, এই 2026-এর জানুয়ারির ফার্স্ট উইকেই দুর্গাপুরবাসী পাচ্ছেন শ্রীময়ীকে, এবং গঙ্গারামপুর তো রয়েছে, অবশ্যই এখান থেকে অ্যানাউন্সমেন্ট করব। ফোন নাম্বার হচ্ছে, অর্থাৎ বুকিং নাম্বার 9330955723 একটি নাম্বার, 6291355429 একটি নাম্বার, আর এমার্জেন্সি একটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ ফোন করবেন না, সেটা এমার্জেন্সি, সেটা হচ্ছে 7439081851। এখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কারণ এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা বাচ্চাদের মানে মানসিক অবসাদগ্রস্ততা থেকে বেরিয়ে আসা, এর সঙ্গে কি কি ক্রিটিক্যাল সমস্যা থেকে বকুল অমাবস্যায় কাজ করলে বেরিয়ে আসতে পারে? এটার সঙ্গে যেরকম হচ্ছে গুরুতর বাস্তুদোষ, গুরুতর বাস্তুদোষ। অনেক সময় অনেক বাস্তুর ক্ষেত্রে দেখা গেছে যে জলের দামে আমি কোনো বাড়ি পেয়ে গেছি, বা সেই জায়গাটা পেয়ে গেছি, তারপর হয়তো বাড়ি তৈরি করা হয়েছে, হয়তো মফস্বল বা একটু গ্রামের দিকে, তো পরে দেখা গেছে যে সেই বাড়িতে কিন্তু একাধিক অপমৃত্যু ঘটেছে, এবং মানে সবসময় বাড়িতে একটা ভারী ভারী একটা ব্যাপার, হ্যাঁ ফিল একটা হয়, বাড়িটা কেমন ঠান্ডা ঠান্ডা একটা জিনিস হয়। তো বাস্তু করতে গিয়েও দেখেছি, মানে কিছু জিনিস থাকে বাস্তুর, মাটির না টেস্ট হয় সুবর্ণাদি। হ্যাঁ, ইয়েস, আমরা যখন বাস্তুটা যখন করতে হয় তখন বাস্তুর মাটিটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারি, মানে পরীক্ষা করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কোনো মাটির টেস্ট লবণাক্ত, কোনো মাটির টেস্ট তিক্ত, কটু। হ্যাঁ, তো কটু যে সমস্ত জায়গার মৃত্তিকা মাটি, সেই বাস্তুতে আইদার অপঘাত বা এরকম ধরনের কিছু অবশ্যই ঘটেছিল। হয়তো মানে আপনি না জেনে কিনেছেন, না হওয়ার কিছু নেই, মানে সেটা এতটা কম প্রাইসে পেয়েছেন, মানে যে আপনি আর চিন্তা করেন বাবা পেয়ে যাচ্ছি কোনো না কোনো সমস্যা, আচ্ছা ঠিক আছে চলো দেখিনি, পরে একটা শোধন করিয়ে নেব। তো আর শোধনটা আগে ভালো করে করবেন, তারপরে জমিটা কিনবেন। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আছে। তো গুরুতর বাস্তুদোষ এবং ক্রিটিক্যাল সমস্যা, বা ছেলে বা মেয়ের চাকরি হচ্ছে না তো হচ্ছেই না, কেরিয়ার কেউ বা কারা ব্লক করে রেখেছে, প্রচুর হয়তো কোয়ালিফাইড ছেলে মেয়ে কি মানে তার আটকে আছে, তার কিছুতেই তার মানে সে মানে ভিসাটা আটকে আছে, তো হচ্ছে না।
কারণ সে যেতে পারছে না, এখানে বসে বসে সে ডিপ্রেশনে রয়েছে, তার সঙ্গে তার বাবা মা ডিপ্রেশনে রয়েছে, এই জিনিসগুলো হয়। এবং অনেক লোকে থাকে না, এই যে আমি আগেরটা করলাম এক্সট্রা ম্যারিটাল, পদভ্রষ্ট হয়ে কেউ হয়তো একটা সময় জেদের বসে চলো ডিভোর্স করে নেওয়া যাক, তিনি ফিরতে চাইছেন বা এপক্ষ, কেউ আর কাউকে বলতে পারছে না, বা সিচুয়েশন এমনভাবে বদলে গেছে যে প্যাচাপ হচ্ছে না, এগোনো যাচ্ছে না, এবার আরেক পক্ষ মানছেন না। তো কিন্তু আপনি ফিরতে চান, নিজের ভুল বুঝতে পেরেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু যে শ্রীময়ী ক্রিস্টাল থেরাপি আছে সেক্ষেত্রেও সেটার কাজ হয়। আর আরেকটা জিনিস যেটা হয়, অবাধ্য সন্তান, যেটা এই যুগের সব থেকে বড় সমস্যা, উগ্র সন্তান, অবাধ্য সন্তান, নেশাসক্ত সন্তান, তিনটে জিনিস মানে একদম সমাজের জ্বলন্ত সমস্যা যেগুলোকে বলবো। নেশাশক্তি যে কি মারাত্মক, ঘর ভাঙে। এবং আপনি স্বামীকে যদি বা কিছুটা করতে পারেন, ছেলে মেয়ে যদি নেশাগ্রস্ত তার পথে যায়, তো সেক্ষেত্রে ফেরানো খুব মুশকিল। অজস্র হাতছানি রয়েছে, কোথায় যাবেন? এবং কনস্পারেসিতে জড়িয়ে গেছে আপনার স্বামী বা আপনার সন্তান, সেক্ষেত্রেও মানে হয়তো তিনি সত্যি দোষ করেননি, কিন্তু মানে কনস্পারেসির ক্ষেত্রে মানে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে সুবর্ণাদি আমাদের দেশে আইন কিন্তু অনুযায়ী পুরুষরা কিন্তু একটু ব্যাকফুটে। একজন কোনো মহিলা যদি ইচ্ছা করে মানে বদমাইশি করে ফাঁসি দেয়, তাহলে কিন্তু সংবিধান আমাদের কিন্তু পুরুষদের এগেইনস্টেই চলে যায়। হ্যাঁ, এগেইনস্টেই চলে যায়। পরে তো ল অ্যান্ড অর্ডারের বিষয় আসছে, মানে অনুসন্ধানের বিষয় আসছে, আগে তো মানে বলে যে আইন প্রমাণ ছাড়া কথা বলে না, কিন্তু ইনিশিয়াল ড্যামেজটা কিন্তু পুরুষদের হয়ে থাকে। তো সেইটার একটা জায়গাগুলো, এবং এইরকম কেস ছিল গত বছর, তিনি কিন্তু বাইরে চলে এসছেন। আচ্ছা। এবং চলছে, কোর্ট ম্যাটার্স চলছে, যেহেতু বিচারাধীন বিষয় সেটা বলা, কিন্তু উনি অনেকটাই এই মুহূর্তে প্রিভিলেজ, এবং তাকে তার লয়ার্সরা বলেছেন যে দাদা আপনি একটু মানে লড়ে যান, আপনি কিন্তু বেকসুর এক্ষেত্রে হয়ে যাবেন। তা এই সমস্ত ক্রিটিক্যাল মানে ফেসে যাওয়া, ষড়যন্ত্রের গভীরের থেকে বার করে আনা, এই বাস্তুদোস্ত আমি বললামই, জ্ঞাতিশত্রুতা, তো কেউ কারণ মেয়ের বিয়ে আটকে রেখে দিয়েছে বা ছেলের বিয়ে আটকে রেখে দিয়েছে, হ্যাঁ, শুধুই সম্পত্তির বাটোয়ারার ব্যাপারটা, বা সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি আপনার ভাগ্যের জিনিস আপনি পাচ্ছেন না, এই অর্থাৎ ডিফারেন্ট জোন, যেটা কোনোভাবে আশা নেই আর কি। মানে আপনি লড়াই করতে করতে, অপেক্ষা করতে করতে আপনি নিজে ভাবছেন যে আমার বোধহয় আর হলো না। তো এই জায়গাগুলো থেকেও কিন্তু রিকভারি, ভালো ফ্যাক্টরি চলতো, রমরম করে চলতো, হঠাৎ আপনি দেখছেন তার সামনে কিছু জবা ফুল, তিল, এসব সকালবেলা আপনার দোকানের সামনে হয়তো পড়ে আছে, পাশের দোকানটা যেটা চলতো না সেটা তারপর হয়তো রমরম করে চলা শুরু করেছে, আপনার দোকানে সেল ডাউন হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসের কাজও কিন্তু বকুল অমাবস্যাতে হয়ে থাকে। সুতরাং অপেক্ষার অবসানে বেশি দিন বাকি নেই, বকুল অমাবস্যা হাতে গুনছেন আপনারা নিশ্চয়ই। সেক্ষেত্রে আজকে 15 তারিখ, সুতরাং আর বেশি দিন বাকি নেই। দিস্তা কাজ নেয় না, তো সিলেক্টেড কাজ নেই, কারণ ক্রিটিক্যাল কাজ নেওয়া হয় এবং মানুষের ভরসা সেই কারণে 20 বছর ধরে রয়েছে। একদমই তাই। সুতরাং সেই ভরসা নিয়ে আপনারা যোগাযোগ করুন 9330955723-তে, 6291355429-এ, এবং এমার্জেন্সি যে সিলেক্টেড কাজের কথা বললেন এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার 7439081851, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সমস্যার সমাধানের জন্য। এবং যে 2026-এর জানুয়ারি ফার্স্ট উইকে দুর্গাপুরবাসী পাচ্ছেন কিন্তু একদম শ্রীময়ীকে, মঙ্গলবার দক্ষিণেশ্বর রাশিচক্র, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার চন্দননগর, এবং ত্রিপুরা আগরতলায় অনলাইনে কিন্তু আপনারা অবশ্যই কাজ করাতে পারেন বকুল অমাবস্যাতে, বাকি তো অফলাইন রয়েছেই, এছাড়া গঙ্গারামপুর তো রয়েছে। আজকের হাতে সময় নেই, অনেক অনেক ধন্যবাদ সুমিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। সকলে ভালো থাকুন।